আমার দিনটাই খারাপ আজ। টাকা নেওয়ার চক্করে সবার হাতে মার খেয়ে গেলাম। কিরে পচা, ওখানে বসে কি করছিস? শালা বাচ্চা মদার বাচ্চা, আমাকে খেলানোর পরে আবার বলছিস কি হয়েছে? শালা হারাবি, ঠিক করে জিজ্ঞেস করবি না তো মার তো খাবি। সেটাই তো ভুল করেছি, কিন্তু তুই এখানে কেন? তোকে একটা খবর দিতে এসেছি। কিসের খবর? টিভিতে খবরটা দেখেছিস? টিভি থাকলে তো দেখবো মদার বাচ্চা। তোর বাড়ির টিভির কি হলো? আমি ভেঙে দিয়েছি, আর তার বদলে বাবার হাতে শ্বশুর বাড়ি দেখানোর নামে খেলানো খেয়েছি। বাহ, খুব ভালো তো। খবরটা বলি, 1 লাখ টাকা দেবে, শুধু প্রশ্নের উত্তর খুঁজতে হবে। শালা হারামির বাচ্চা, তোকে বলছি তোর বাবাকে না, কিন্তু এই কথার জন্য মদনের কাছে কেলনি খেয়েছি, তাই আগে তোকে বলে দিলাম। আর এই 1 লাখ টাকার জন্য আমার এই অবস্থা হয়েছে। আমি তোর 1 লাখ টাকা নেব না। মালটাকে রাজি করাতেই হবে, না হলে আমিও 1 লাখ টাকা পাবো না। পচা, এবার আমিও আছি তোর সাথে, আর যা টাকা পাবো সব ভাগ করে নেব। তুই আছিস আমার সাথে? তাহলে তো দুজনই মার খেতে পারি। আমি তো একা আর খাবো না। কোন প্রশ্নের এবার উত্তর খুঁজতে হবে দেখি। ব্রেকিং নিউজ! আবার একবার 1 লাখ টাকা জেতার সুযোগ, শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর দিন। প্রশ্নটি হলো, আপনি কাউকে কিভাবে গালাগালি দিবেন? পচা, এই সুযোগ, তোর বাবাকে নতুন টিভি কিনে দেখিয়ে দে তোর মধ্যে কিছু আছে। ঠিক বলেছিস, আমার মধ্যে কিছু আছে, কিন্তু কি আছে বলতো? শালা মাদার বাচ্চা, কি আছে সেটা জানতে হলে আগে প্রশ্নের উত্তরটা খুঁজে নিয়ে আয়। তাহলে জানতে পারবো তো? ঠিক আছে, আমি যাচ্ছি ওইদিকে, আর তুই যা অন্যদিকে। শালা গাদার বাচ্চা, কিভাবে বোকা বানালাম। আমি তো যাবোই না খুঁজতে, খুঁজবি তুই, মার খাবিও তুই, আর টাকা পেলে ভাগ করে টাকাটা আমি তুই নেব। আমার কোনো পরিশ্রমই নেই। আরে এ তো মদ না, মালটাকে বলবো যদি আবার খেলাই, কিন্তু আমি তো একা মার খাবো না। খেচর আমার সাথে কোথাও না কোথাও মার খাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি বুঝতে না পারলে আগের বারটি দেখতে পারো, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করো। আর আরো এরকম মজার ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দাও। রে কুত্তার বাচ্চা, না বাচ্চা কুত্তা, কোনটা শুনতে ভালো লাগছে তোর? শালা পচার বাচ্চা, আবার উল্টো পাল্টো বলা। দাঁড়া, দেখাচ্ছি কোনটা ভালো লাগছে। মালটা আমাকে আবার মেরে চলে গেল, সঠিক উত্তর কোনটা বললোই না তো। বাবা আসছে, বাবাকে বলি সঠিক কোনটা, তাহলে বাবা বলে দেবে। বাবা, তুমি কি শুয়োরের বাচ্চা নাকি বাচ্চা শুয়োর, কোনটা বলে তোমাকে সবাই? মাথায় বাচ্চা, আমাকে দুটোই বলে। কেন দুটো বললে বাবা? সবাইকে তো একটাই বলে, আর আমারও তো একটাই উত্তর দরকার। রামজাদা, কেন বলে বলছি। তোর জন্য শুনতে হচ্ছে দুটোই মাদার বাচ্চা। বাবাও গিয়ে দিল, কেন বলে ভালো করে বললেই তো পারতো, মারাই কি দরকার ছিল? না, এবার আর কিছু বলবো না। কিরে পচা, রাস্তায় দাঁড়িয়ে কি ভাবছিস? না, বলা যাবে না, তুমি মারবে। না মারবো না, বল এবার কি কথা। মদন দা, তুমি তার বাচ্চা নাকি বাচ্চা কুত্তা? কি বললি তুই? অথবা আমাকে সবাই শুয়োরের বাচ্চা বলে নাকি বাচ্চা শুয়োর? বাহ, কি প্রশ্ন, দাঁড়া তোরটা দিচ্ছি। আমাকে মারছে, কিন্তু উত্তরটা কি বলছে না। এখন মদনদা মরবে বলে খেলিয়ে দিয়ে গেল। শালা, কাউকে বিশ্বাস করা উচিত না, সবাই মিথ্যে কথা বলে। এখন খেজার কাছে যাই। কিরে, তোর এর অবস্থা, মানে উত্তরটা খুঁজে পেয়েছিস তো? উত্তর খুঁজতে গিয়ে এমন মার খেলাম যে আর কিছু বললাম না, কিন্তু উত্তরটা তোকে বললোই না। বাহ, তাহলে টাকাটা পাওয়া গেল না। আমার অবস্থা ইম্পর্টেন্ট নাকি টাকা ইম্পর্টেন্ট? কিন্তু ভাবছি যে তোর কিছু হয়নি, তাই না? শালা পচার বাচ্চা, আমি তো যাইনি তো আমার কি হবে? মানে কি বলছিস তুই? আমি তোকে বোকা বানিয়েছি, আর বলছি যে আমিও তোর মতো উত্তর খুঁজতে যাব, গেলে আমরা এই অবস্থাই হতো। শালা, আমি তো বোকা বানালাম আমাকে, আমি বোকা হয়ে সবার কাছে মার খেয়ে গেলাম।